Hello guys, welcome to my YouTube channel. My name is Mukund Pandey and you are watching You Teaser Boy. তো আজকে আমি আবার দীর্ঘ অপেক্ষা শেষ করে পুনরায় এসে Hello পড়েছি guys, সবার welcome to কাছে my YouTube channel. My যে name is Mukund নতুন Pandey and you ভিডিও are নিয়ে watching এবং Your Teaser একটা Boy. শুভ লগ্নে আমরা আবার জড়িয়ে পড়েছি আপনাদের সকলের সাথে। আজকে শুভ জন্মাষ্টমী তিথি এবং আমরা সকলে মিলে আজকে গোপালের জন্য স্নান এবং শুভ জন্মাষ্টমীর একটা অনুষ্ঠান আয়োজন করেছি ছোট্ট করে বাড়ির পরিবারের সবাই মিলে। আমাদের বাড়ির পরিবারে আজকে আমি এইটা যেহেতু হচ্ছে পিসিমণির বাড়িতে, তাই পিসিমণি পিসাবু দাদা তো আছেই, তার সাথে আমি বাবা মা যোগ দিয়েছি এবং সৌভাগ্যক্রমে এবার দিদি জিজু দুজনে এসেছেন ভিলাই থেকে। তার জন্য সবাই মিলে একটা খুব মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল এবং খুবই মজা হয়েছিল। আজকে সকাল থেকে প্রিপারেশান শুরু, সকাল থেকে জন্মাষ্টমীর জন্য মালা গাঁথা জন্য পুষ্প আহরণ সব কিছু আমাদের একদম সকাল থেকে লেগে পড়তে হয়েছিল। অনেক দৌড়াদৌড়ির পর অনেক কিছু জোগাড় করার পর অ্যাটলিস্ট সেই মোমেন্টে আমরা পৌঁছে গেছি। রাত্রেবেলা 12টার পর যেহেতু পুজো হয়, তার জন্য আজকে আমরা সেই মুহূর্তে পৌঁছে গেছি। এবার গোপালের পুজোর জন্য এবং স্নানের জন্য যে সব কিছু তৈরি হয়ে গেছে, সব জিনিস সামগ্রী সব রাখা হয়েছে এবং গোপালকে একটা বেদির মধ্যে বিরাজমান করানো হচ্ছে। তো আজকে এই খুবই পবিত্র দিনটির ব্যাপারে আমি কিছু বলতে চাই যে সবাই মোটামুটি জানে কৃষ্ণের জন্ম বৃত্তান্ত সম্পর্কে, কিন্তু তবুও আমি একটু বলতে চাই যে গোপালের যে জন্ম হয়েছিল সেটার একটু ইতিহাস সম্পর্কে। যে কংস মামা ছিল গোপালের মামা, সবাই জানি আমরা কংস। তো কংস খুবই একজন মানে খুবই ভয়ঙ্কর সমাজের পক্ষে বা সৃষ্টির পক্ষে, কারণ সবাইকে খুবই অত্যাচার করত, ভক্তদেরকে ভগবানের পুজো করতে দিত না, পুরোহিতদের হত্যা করত এবং নিজের পুজো করার জন্য সবাইকে বিবশ করে দিত। তার জন্য ভগবান বিষ্ণু অবতার নেওয়ার জন্য এবার প্রস্তুত হন যে এবার নিতেই হবে ভগবান, কারণ ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। তার জন্য তাদের উদ্ধার জন্য ভগবান আবার পুনরায় এই সৃষ্টিতে, এই পৃথিবীতে আবার অবতীর্ণ হন। তো ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতার নেন তার আগে একটা ছোট্ট ঘটনা ছিল যে কংস তার যে বোন, প্রিয় বোন, অনেক ভালোবাসতো তার বোনকে। তার বোনের নাম হলো দেবকী এবং তার সাথে বাসুদেবের সাথে বিয়ে হয়েছিল। তো বিয়ে হয়ে গেল, কংস খুব খুশি এবং তাদেরকে নিয়ে এবার রথে করে বিদায় জানাতে যাচ্ছিল শ্বশুর বাড়িতে। তো এবার যাচ্ছে রাস্তায়, হঠাৎ করে মেঘ চমকাতে শুরু এবং আকাশবাণী হয় যে কংস, তোর পাপের সীমা শেষ হয়ে এসছে, এবার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার তোর হত্যার জন্য বা তোর বিনাশের জন্য ভগবান অবতীর্ণ হবেন। দেবকীর পক্ষ থেকে অষ্টম পুত্র যে জন্মগ্রহণ করবে সেই তোর বিনাশ করবে। তো ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সেই অষ্টম পুত্র। তো তখন কংস রেগে যায় প্রচণ্ড এবং বলে দেবকীর পক্ষ থেকে আমাকে যে পুত্র জন্মগ্রহণ করবে সেই আমাকে হত্যা করবে, দেবকীকে আমরা রাখবো না, দেবকীকে হত্যা করে দিই তাহলেই তো কারোর জন্ম হবে না, তাহলে সব ঝামেলা শেষ। কিন্তু তখন দেবকী অনেক অনুনয় বিনয় করে, তার কাছে অনেক কান্নাকাটি করে এবং ক্ষমা প্রার্থনা করে, বলে যে যখনই কোনো সন্তান আমার জন্মগ্রহণ করবে তখনই কিন্তু আমি তোমার হাতে সেইটাকে তুলে দেবো এবং তুমি হত্যা করে দেবে। তো আমাদের কৃপা করে আমাকে আর বাসুদেবকে কিন্তু আমাকে আর কৃষ্ণের যে বাবা ছিলেন বাসুদেব তাকে কিন্তু হত্যা করবেন না। তখন কংস কী করলো, কংস তখন জেলে বন্দি করে দিল, কারাগারে বন্দি করে দিল তাদেরকে। এবং কারাগারে যখন বন্দি করা হলো তখন যেই একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করত সেই কংসের কাছে খবর চলে যেত এবং কংস তাকে হত্যা করে দিত। এইভাবে সাতজন পুত্র কিন্তু বধ করা হয়ে গেছে অলরেডি। অষ্টম পুত্র যখন রীতিমতো সময় মতো জন্মগ্রহণ করলো তখন ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ অবতারে দর্শন দেয় দেবকীকে এবং বাসুদেবকে এবং তাদেরকে একটা আদেশ দেয় যে আমাকে কিন্তু এখানে রাখবে না, আমাকে নন্দ রাজার কাছে, যেটা বন্ধু ছিল যে বাসুদেবের, তার বাড়িতে নিয়ে যায় এবং তার বাড়িতে একটা কন্যা সন্তান আজই রাত্রেবেলায় জন্মগ্রহণ করেছে, তাকে নিয়ে চলে এসে কংসের হাতে তুলে দাও। তো এই রীতিমতো তখন বললো যে এখানে তো অনেক প্রহরী আছে, তাহলে কী করবো? তখন বলল যে ঠিক আছে, সেটা চিন্তা করতে হবে না, তুমি যখন যাবে অটোমেটিক সব এই কারাগারের দরজা খুলে যাবে এবং সবাই ঘুমিয়ে যাবে এবং যমুনা নদীর মধ্যে দিয়ে তুমি চলে যাবে বাসুদেব এই নন্দরাজের কাছে। রীতিমতো তাই হলো এবং এইভাবে
ধীরে ধীরে সমস্ত বাল্যলীলা ছাড়ার পর মুক্তি করলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং পৃথিবীতে কংসের প্রকোপ থেকে মুক্তি পেলেন। এই ছিল একটা ছোট্ট বৃত্তান্ত। তো আবার আমরা ফিরে আসি আজকের দিনের বিভিন্ন অনুষ্ঠান এবং কী কী করলাম সেই ব্যাপারে। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ যে দুজন দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট মূর্তি দুজনে রেডি হয়ে গেছে স্নান পাচ্ছে। এখন দুই যখন দূরে চলছে আমাদের পুজো অর্চনা এবং 12টা বেজে গেছে, তার জন্য পুজোও শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন স্নান কার্য শুরু হয়ে গেছে। এবং খুবই আনন্দে আজকে গোপালরা স্নান করছে। কিন্তু সবাই আমাদের আজকে পুরোহিত মশাই হলো আমার বাবাই পুজো করছেন এবং সবাই মিলে আমরা বাবার পর গোপালের মাথায় দুধ এবং দই অর্পণ করছি এবং স্নান করাচ্ছি। রীতিমতো পুজো তো শেষ হতে চলেছে, মানে পুজো নয়, স্নান শেষ হতে চলেছে। পুজোর এখন অনেক কিছু বাকি আছে, আরতি আছে, তারপর সবাই মিলে আমরা পুষ্প অর্পণ করব এবং সবাই মিলে তুলসী পাতা এবং তুলসী মঞ্জরি অর্পণ করব। আরেকটা জিনিস বলে দিই যে গোপালের পুজোতে বা গোপালের যে কোনো কাজে তুলসী পত্র লাগেই, নাহলে গোপাল কিন্তু পুজো গ্রহণ করেন না, এমনকি প্রসাদও গ্রহণ করেন না। তুমি বা যাই কিছু ক্ষীর দই মিষ্টি যাই দিত, যদি তুলসী পাতা না দেওয়া হয় তাহলে সেই প্রসাদ গোপাল কিন্তু গ্রহণ করে না। তো আমাদের আজকে সকাল থেকে যে অনেক তোড়ঝোড়, অনেক জোগাড় যন্ত্রপাতির পর আজকে সব কিছু রেডি হয়ে গেল এবং গোপালের স্নানও কমপ্লিট দেখতে দেখতেই। এবং গোপাল দেখতে পাচ্ছ কত আনন্দের সাথে স্নান করেছে। এবার বলছে আমার ঠান্ডা লাগছে, জলদি আমাকে পাত্র থেকে ওঠানো হোক এবং নতুন নতুন জামা পরবে। আজকে গোপাল জন্মদিনগুলো কোথায়, জন্মদিন বার্থডে বয় সেলিব্রেশন তো বানতে হয়, তার জন্য দেখুন আমরা পিসিমণি এখানে বসে আছেন এবং পিসিমণি গোপালকে স্নান পাত্র থেকে উঠিয়ে মোছাবেন আস্তে আস্তে এবং মোছানোর পর নতুন জামা কিন্তু আজকে গোপাল পরবে। গোপাল এবার বলছে যে নতুন জামা পরার জন্য আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না, নতুন জামা আমি জলদির মধ্যে পরবো। মোছানো হচ্ছে এবং এবার গোপাল একটা সুন্দর নতুন জামা পরতে দেখতে পাচ্ছেন। জামাটা দেখে মনে হচ্ছে শুধু গোপালের জন্যই তৈরি হয়েছে, এত সুন্দর কালার লাগছে আর গোপালের গায়েতেও দারুণ মানাচ্ছে। গোপাল জলদি জলদি জামাটা পরে নিচ্ছে এবং আরেকজন ছোট্ট গোপাল, দুজন আছে আজকে দুজন মিলে একসাথে স্নান করেছে। ওই গোপালেরও আজকে স্নান কমপ্লিট। এবার আমরা পুষ্প অর্পণ করছি। স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর, স্নানের অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই স্নান জল ছিল সেটা সাইডে রেখে দেওয়া হয়েছে এবং সেই চরণামৃত সব কিছু হয়ে যাওয়ার পর, ভোগ লাগানোর পর সেটা গ্রহণ করবো। সেই চরণামৃত সত্যি অমৃতের একদম অমৃতের মতোই। আমরা তো অমৃত জানি না কেমন, কিন্তু যদি অমৃত জানতাম তো আমরা বুঝতে পারতাম এইরকমই তার স্বাদ, কারণ সেটা সত্যিই অপূর্ব। মানে একবার যে খাবে তার পেট তো ভরে যেতে পারে হয়তো, কিন্তু মন কখনোই ভরবে না, মন সবসময় অতৃপ্তি থাকবে, বলবে আরও খাবো আরও খাবো। তো সবাই আনন্দে মেতে উঠেছে এবং সবাই সংকীর্তন, আজকে মালা জপ সব করেছে, হরিনাম সংকীর্তন করছে, সবাই কীর্তন করছে এবং সবই খুবই আনন্দে আমরা আজকের দিনটা পালন করছি। আজকের দিনটা সত্যি আমাদের জীবনে খুব স্মরণীয় দিন এবং সত্যি মানে এরকমভাবে একসাথে মিলেমিশে যদি করে হয়, সময় কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। আমাদের মধ্যে তো লাস্টে কম্পিটিশান শুরু হয়ে গেছিলো যে কে কত বেশি আজকের দিনে হরিনাম করতে পারে। তো সবাই মোটামুটি যতটা সময় পেয়েছে, যতটা সময় মানে বার করতে পেরেছে সব কাজের মাঝে, সবাই হরিনাম করেছে বাকি সময়। আর সত্যি কথা বলতে গেলে একটুও কিন্তু আমাদের জল তেষ্টা পাইনি। সারাদিন যে আমরা জল খাবার কিচ্ছু খাইনি, বিশ্বাস করুন একটুও জল তেষ্টা পাইনি। এটা ভগবানের কৃপা বলুন, ভগবানের আশীর্বাদ বলুন, যাই বলুন। কিন্তু আপনারাও যদি এইটা করেন, আমার বলার বক্তব্য এটাই, এই বছরে একটা দিন যদি আপনারা কৃষ্ণের উদ্দেশ্যে একদিন যদি খাবার গ্রহণ না করেন বা না করেন, আপনি বলছি কোনো কষ্ট লাগবে না। আর অনেকে বলে যে খাবার খেয়ে পুজো করতে কী অসুবিধা আছে, খাবার খেয়ে আর খাবার না খেয়ে যদি একদিন পুজো করেন তাহলেই বুঝতে পারবেন যে এটা পার্থক্য কী। উপবাস আমরা কী জন্য দিই, আমরা কিছু ত্যাগ না ছাড়া তো কোনো কিছু পাই না, তার জন্য ত্যাগ খুবই জরুরি। পুজো রীতিমতো শেষ হয়ে এসেছে, পুষ্প দেওয়া হয়ে গেছে, তুলসী
বেলপাত্র, তুলসীপত্র, চন্দনের সাথে দিয়ে আমরা কিন্তু এবার পুজো সম্পন্ন করব। তো খুবই মজা আসছে। সব শেষ হয়ে যাওয়ার পর এবার আপনাদের একটু গোপালের দর্শন করিয়ে দিই। আমাদের এটা হচ্ছে ঠাকুর বাড়ি, ঠাকুর ঘর, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই নিজের নিজের সিংহাসনে সবাই বসে আছে, এবং ওইখানে গুরুদেব আছে, গোপাল আছে, নৃসিংহদেব আছে, আমাদের রাধা বিনোদ বিহারী আলক্ষ্য আছে। আর একটা অনুরোধ আছে যে উপবাসের জন্য তো গলার অবস্থা খুব খারাপ, সংকীর্তন করে তো একটু আসতে হতে পারে, আপনারা ম্যানেজ করে নেবেন। এরপর এবং সকল বন্ধু বান্ধবীদেরকে আমার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই জন্মাষ্টমী মহোৎসবের উপলক্ষে। এইমাত্র আমাদের জন্মাষ্টমী মহোৎসব সমাপ্ত হলো এবং এই উপবাস আমরা ভঙ্গ করে এবার আমরা চরণামৃত গ্রহণ করব। তো আপনারা এতক্ষণ ধরে যে দেখলেন তার জন্য অনেক ধন্যবাদ। একটু ভিডিও লম্বা হয়েছে কারণ অনেকগুলো জিনিস দেখানো হলো, আর কিছু কিছু জিনিস বাকি রয়ে গেলো হয়তো, কিন্তু এই আমরা খুব আজকে আনন্দ হলো এবং অনেক আমরা আজকে এনজয় করলাম এই জন্মাষ্টমী মহোৎসব, এবং আপনারাও আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং এরপর আপনি আরও একটু জিনিস দেখতে পাবেন, আপনাদের জন্য সারপ্রাইজ আছে, একটা বিশেষ সারপ্রাইজ আছে। তার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই, আমার চ্যানেল ইউর টিজার বয়, এটা আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদের জন্য সারপ্রাইজ আছে, থেমে যান লাস্টে, কারণ সেটা হলো ভোগ দর্শন, যেটা সবাই দেখতে চায় প্রথমে। কিন্তু দেখতে পাচ্ছেন আজকে বার্থডে বয়ের জন্য আমরা যতটুকু সামর্থ্য বা যতটুকু করতে পেরেছি চেষ্টা করেছি। অনেক রকমের খাবার আজকে রান্না করা হয়েছে এবং এই প্রসাদ আজকে নয় কালকে সকালে পালনের পর গ্রহণ করবো। দেখার জন্য অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।